অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সত্যিই ২০ থেকে ২৫টা সুটকেস নিয়ে আমেরিকায় চলে গেছেন? নাকি আদালতে ওঠা একটি দাবিকে সংবাদ মাধ্যমের শিরোনাম করে চালানো হয়েছে? সুপ্রিম কোর্ট তাকে বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছে, এটা সত্যি। কিন্তু প্রশ্ন হলো, তিনি কি সত্যিই ইতিমধ্যে বিদেশে চলে গিয়েছেন? Your voice. এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মিডিয়াগুলো একটা প্রচার চালাচ্ছে। কোথাও বলা হচ্ছে ২০টা সুটকেস, আবার কোথাও বলা হচ্ছে ২৫টা ব্যাগ নিয়ে তিনি বিদেশে চলে গেছেন। কিন্তু আসল ঘটনা কি? ১১ই আগস্ট কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচ সংক্রান্ত মামলায় একটি শুনানি চলছিল। সেই শুনানিতে মামলাকারীর পক্ষের আইনজীবী দাবি করেন অভিষেক নাকি ইতিমধ্যে ২৫টা ব্যাগ নিয়ে আমেরিকায় চলে গেছেন এবং তিনি তদন্তের সহযোগিতা করবেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি আইনজীবীর দাবি ছিল। চৌঠা মের পরও অভিষেক যথেষ্ট প্রভাবশালী। তিনি ২৫টা ব্যাগ নিয়ে আমেরিকা চলে গিয়েছেন। তদন্তে সহযোগিতা করবেন কিনা জানা নেই। যদিও আদালত এই দাবি সত্য বলে ঘোষণা করেনি, আর সেই থেকে মিডিয়াগুলো এই ধরনের প্রচার শুরু করে দিয়েছে। আসলে ৫ই আগস্ট কলকাতা হাইকোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশে চোখের চিকিৎসার জন্য যাওয়ার আবেদন খারিজ করে দেয়। হাইকোর্টে রাজ্যের পক্ষ থেকে বলা হয়েছিল অভিষেকের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন। তিনি বিদেশে থাকলে কোনো মামলায় হাজিরার প্রয়োজন হলে কিভাবে তা সামলানো হবে, এই বিষয়টি আদালত গুরুত্ব দিয়ে দেখেছিল। বিচারপতি এমনও জানতে চেয়েছিল, বিদেশে থাকাকালীন কোনো আদালতের নোটিশ এলে কি হবে। হাইকোর্ট এও বলেছিল, প্রথমে কলকাতা এসএসকেএম এ বিশেষজ্ঞদের নিয়ে একটি মেডিকেল বোর্ড করে দেখা হোক, বিদেশে চিকিৎসা সত্যি প্রয়োজন আছে কিনা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর যুক্তি ছিল, এর আগে চিকিৎসা বিদেশেই হয়েছিল এবং নির্দিষ্ট চিকিৎসার জন্য তিনি সেই চিকিৎসকের কাছে যেতে যান, এই মর্মে অনুমোদন চেয়েছিল। কিন্তু শেষমেশ তার আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই তিনি সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। ১০ই আগস্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসার ব্যাপারে মামলাটি শুনেন। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেপ্টেম্বর মাসে ৩ সপ্তাহের জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে, তবে শর্ত সাপেক্ষে। তাকে ডিপ্লোম্যাটিক পাসপোর্টে যাতায়াত করতে হবে, কোথায় থাকবেন, কোন ডাক্তার দেখাবেন, কোন হাসপাতালে চিকিৎসা নেবেন, কতদিন থাকবেন এবং কোন ফ্লাইটে করে যাতায়াত করবেন, তার বিস্তারিত তথ্য আদালতকে জমা দিতে হবে। সুপ্রিম কোর্ট এও মন্তব্য করেছে, প্রত্যেক ব্যক্তির বিদেশে যাওয়ার এবং নিজের চিকিৎসা বেছে নেওয়ার অধিকার রয়েছে। অর্থাৎ বিদেশে চিকিৎসা করতে যাওয়ার জন্য অনুমতি পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু এরপরই প্রশ্ন উঠেছে, তিনি কি ইতিমধ্যেই বিদেশে চলে গেছেন? আদালতের আদেশ মানলেন না, তাহলে তাকে আদালতের নির্দেশ অমান্য করে চলে যাওয়ার জন্য পুলিশ প্রশাসন বাধা দেয়নি কেন? পুলিশ প্রশাসনের নাকের ডগা দিয়ে তিনি ২০ থেকে ২৫টা সুটকেস নিয়ে চলে গেলেন এবং আদালতের রায়কেও উপেক্ষা করলেন। যদি এত বড় কর্মকাণ্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘটাতে পারেন, তার ব্যর্থতার দায় কি পুলিশ প্রশাসনের নয়? যে সকল সংবাদ মাধ্যমে এমন দাবি করা হচ্ছে যে তিনি নাকি ২০ থেকে ২৫টা সুটকেস নিয়ে বিদেশে চলে গেছেন, সেই সংবাদ মাধ্যমগুলো এটা দেখাচ্ছে না সুপ্রিম কোর্ট সেপ্টেম্বর মাসের ৩ সপ্তাহের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যাওয়ার অনুমতি দেওয়া সত্ত্বেও কেন তার আগেই তিনি চলে গেছেন, এমনকি ২০টা সুটকেস নিয়ে। কেন প্রশাসন তাকে আটকাতে পারলো না, এ ব্যাপারে প্রশাসনকে তারা প্রশ্ন করলো না। আর এজন্যই আজকাল জেনজিরা ওদেরকে গদি মিডিয়া। ওটাই প্রশ্ন, পারমিশন নেয় যে মানুষের যাচ্ছে সুটকেস। এখন সুপ্রিম কোর্ট অনুমতি দিয়েছে, কিন্তু ২০টা সুটকেসের অনুমতি দিয়েছে কিনা সেটা আমার জানা নেই। আচ্ছা, আপনি বলুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এটা করতে পারেন? এতটাই তার অভাব পড়ে গেছে যে জামা কাপড়গুলোও তাকে নিয়ে যেতে হবে ২০-২৫টা সুটকেস বোঝাই করে? কেন তিনি বিদেশে গিয়ে কেনাকাটা করতে পারতেন না? আর এতগুলো ব্যাগ বইতে কতজন লাগবে বলুন তো? সব থেকে বড় কথা হলো, মিডিয়া তো দেখাচ্ছে ২৫টা ব্যাগ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে চলে গেল, ২৫টা ব্যাগের কোনো ভিডিও ফুটেজ কিন্তু দেখাচ্ছে না। ফলে নানান রকম প্রশ্ন থেকে যায়। সত্যি বলতে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে চলে গেছেন কি যাননি, না সেটাও আমি নিশ্চিতভাবে বলতে পারছি না। কোর্ট যদি তাকে সেপ্টেম্বর মাসের অনুমতি দেয় বিদেশে যাওয়ার জন্য, তাহলে তিনি কি করে আগস্ট মাসে চলে গেলেন? তাছাড়া সোশ্যাল মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়াতে অথবা প্রিন্ট মিডিয়াগুলোতে এই ধরনের কোনো ভিডিও ফুটেজ এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না। তাই দর্শকদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি মনে করেন? আপনার যেটা মনে হয় সেটা কমেন্ট বক্সে লিখুন। ধন্যবাদ। আমি আয়ুব।
আইয়ুব খান, আপনারা দেখছেন ইওর ভয়েস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর এমন তথ্যবহুল ভিডিও দেখতে অবশ্যই এই চ্যানেল সাবস্ক্রাইব করুন, ফেসবুকে হলে ফলো করুন। मिनिस्टर को बोलिए, होम मिनिस्टर को बोलिए हाउस में आ जाएगा। ये अपोजिशन तय ना करे मुझे क्या बोलना है कैसे बोलना है। नहीं तो यही चीज जो आप मेरे से पूछ रहे हैं वो उनको बोलिए हाउस में आके बोल दे। वो हाउस आ ही नहीं रहे तो आपको भाई। क्या लग रहा है भाई क्यों नहीं आ रहा है? पार्लियामेंट वो तो वही बता सकता है, जो नहीं आ रहा है वही बता पाएगा। मैं तो आ रहा हूँ, वो क्यों नहीं आ पा रहे उसका जवाब तो मैं नहीं दे